সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। তো একটা ইউটিউবারের কি শুধু সবসময় শর্টসই দেখতে হয়? তোমরা আমার একটা ভিডিও দেখো না, খালি শর্ট ভিডিওস দেখো। ওয়াই গাইস? ওটাতে তো শুধু রোবলক্সেরই ভিডিও আসে। আমি তো এটার বাইরেও নর্মাল বড় বড় ভিডিও ছাড়ি, এগুলো তো তোমরা দেখতে পারো। এগুলোর মধ্যে আমি তোমাদের সাথে কথাবার্তা বলতে পারি, বাট রোবলক্সের ভিডিওগুলো কি তোমাদের সাথে কথা বলতে পারবো? পারলেও খুবই অল্প পারবো। তো এই লজিকে প্লিজ তোমরা দয়া করে শর্টসের পাশাপাশি আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমার বড় ভিডিওগুলো দেখো প্লিজ গাইস, কারণ আমার জন্য এটা অনেক চাপের হয়ে যাবে। তোমরা বুঝতে পারতেছো না যে আমি কোন ঝামেলার মধ্যে থাকবো, তাই না? সো প্লিজ একটু বোঝার চেষ্টা করো। আমার এই ভিডিওগুলোতে তোমরা যদি বড় ভিডিওগুলো যদি তোমরা দেখো, তাহলে জানতে পারবা যে আমি আমার এই চ্যানেলে শুধু রোবলক্সের ভিডিওসই না, এর বাইরেও আমি অন্য টাইপের যে ভিডিওস থাকে ওগুলোও দিব। নর্মাল রিয়েল লাইফের যে ব্যাডমিন্টন, তারপর এই যে ক্রিকেট খেলার জন্য আমার ব্যাট আছে, ওইটা সেকেন্ড, এই একটা রেড বল আছে, আমার রোবলক্সের আইডি সব অ্যাড করা। এই দেখো এটার মধ্যেও আছে, ব্যাটের মধ্যে। আচ্ছা যাই হোক, আমার মেইন কথা এটা না, আমার কথা হচ্ছে তোমরা আমার এই অন্য ভিডিওগুলো দেখো প্লিজ। আমি অনেক কষ্ট করি তোমাদের জন্য, তোমাদেরকে ভিডিওগুলো দেখানোর জন্য। তোমাদের জন্য আমি অনেক কষ্ট করে এই ভিডিওগুলো বানাই। তোমরা যদি শুধু আমার শর্টসই দেখো, তাহলে তো আমি দুঃখ পাবো, অনেক দুঃখ পাবো। আমি তো সেটা চাই না যে তোমরা শুধু আমার শর্টস ভিডিও দেখো, আমি তো চাই আমার বড় ভিডিওগুলো দেখো উইদাউট স্কিপ। প্লিজ গাইজ, স্কিপ করবে না। ওটার মধ্যে আমার ব্যাডমিন্টন প্র্যাকটিসের ভিডিও থাকে, যে আমি পুরো দিনে কীরকম ব্যাডমিন্টন প্র্যাকটিস করি, আমার স্কিল কেমন সেটা তোমাদের সাথে দেখাইতে চাই। আর আমার স্কিল কেমন, কতটা ডেভেলপ করতে হবে, কতটা ইমপ্রুভ করতে হবে, সেগুলোর জন্য আমি তোমাদের কাছ থেকে ওপিনিয়ন চাই। তোমাদের কি ওপিনিয়ন, সেগুলো যদি তোমরা আমার বড় ভিডিও না দেখো, তাহলে কি করে বুঝতে পারবা গাইস? এটা আমাকে একবার বলো। এই দেখো, এগুলো আমার সেই 2019 সালে কেনা দুইটা র্যাকেট। এই দেখো কি অবস্থা, এক একটা নেটের অবস্থা দেখো। কেন? কারণ শুধুমাত্র আমি একা না, এটা আরো অনেকে ইউজ করছে। Let's go and find the racket of the golden wing. তো গাইস, এই হচ্ছে গোল্ডেন উইং এর র্যাকেট। তোমরা এটার মধ্যে জি লেখা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এটার মধ্যে জি লেখা আছে। আর এই যে এই কে ওয়ালা র্যাকেটটা তো সবাই ক্লিয়ারলি দেখতে পায়। এই দুটো হচ্ছে আমার স্পোর্টস র্যাকেট। এগুলা গাইস একটা আমার খালাতো ভাই দিছে, এই গোল্ডেন উইংস এর র্যাকেটটা। তোমরা জানো এই গোল্ডেন উইং এর র্যাকেট কত ভালো, আর স্পোর্টস র্যাকেট এটা 20 বছর আগে। আর এই যে কে লেখা র্যাকেটটা না, এটা আমাদের ফ্যামিলির ঐতিহ্য বহন করতেছে। এটা আমার সবচাইতে বড় ভাই, তারপরে আরও বাকি যারা আছে তাদের হাতে হাতে এসে আমার কাছে আসে। আমি এটা আমার এক ভাস্তিকে দিই, ওই ভাস্তির কাছ থেকে আবার পরে সেটা নিয়ে আসি। তো তোমরা বুঝতেই পারতেছো যে এটা কতটা দামি একটা র্যাকেট। এটা অনেকবার সবার হাতে ঘুরে ঘুরে আবার আমার কাছে আসছে। তো লজিক ওয়াইজ তো বুঝতেই পারতেছো ব্যাপারটা। ওকে, যাই হোক, আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে